তোমার মুখে জড়তা আছে, কথা বলতে গিয়ে ভুলভাল বলে ফেলো। তো আমাদের মধ্যে ম্যাক্সিমাম জন এই সমস্যায় ভোগে। তাহলে এই সমস্যা থেকে উত্তরণের পথ কি? এই উত্তরণের পথ হলো ঠাং টুইস্টার প্র্যাকটিস করা। তো এটা কোয়েশ্চেন করতে পারো যে কিভাবে, যেমন হলো চম্পাই চুইং আ চুইং গাম অফ চেরি সিটিং অন আ চার্মিং চেয়ার, চম্পাই চুইং আ চুইং গাম অফ চেরি সিটিং অন আ চার্মিং চেয়ার। অথবা টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক, টিচার টোল্ড মি টু টিচ আ টিপিক্যাল টপিক। এভাবে যদি প্র্যাকটিস করা হয় তবে অবশ্যই মুখের জড়তাও কাটবে এবং প্রোনাউন্সিয়েশনও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে প্রোনাউন্সিয়েশন কারেক্ট করা যায় এটা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। Hello everyone, Assalamu alaikum, and this is Milu again with another interesting topic, and my today's topic is pronunciation. So don't waste your time, let's get started. Before going to discuss about today's topic, I would like to ask you a question. Have you ever asked yourself, why can't we speak and pronounce English like the English? এটা কারণ হচ্ছে আমরা ইংরেজি শিখি এবং প্র্যাকটিস করি ইন আ রং ওয়ে। ঠিক আছে, সো ছোটবেলা থেকে ইংরেজি শিখলেও ইংরেজিটাকে কখনো শেখা হয় না, অথবা শিখলেও ইংরেজি নিউজ বুঝতে পারি না, ইংরেজি সং বুঝতে পারি না। ঠিক আছে, আর এটার একমাত্র কারণ হচ্ছে প্রোনাউন্সিয়েশন। আমাদের প্রোনাউন্সিয়েশন ঠিক নেই। আমি এর আগে প্রোনাউন্সিয়েশনের একটা ভিডিও আপলোড করেছি। ওই ভিডিওতে আমি দেখিয়েছি যে কিছু প্রবলেমেটিক সাউন্ড আছে যেগুলো আমরা ভুল উচ্চারণ করি, যেমন এই অথবা আ, হ্যাঁ, আবার ফি, আবার টি। হ্যাঁ, তো ওই ভিডিওতে বিস্তারিত সব দেওয়া আছে, সেই ভিডিওর টপিকে যাচ্ছি না। আমি বলতে যাচ্ছি যে যেহেতু আমরা ছোটবেলা থেকে ভুল প্রোনাউন্স করতেছি, সেহেতু এটা একদিনেই আমাদের কারেক্ট করা সম্ভব নয়। ঠিক আছে, তাহলে এই কারেক্টটা আমরা কিভাবে করব? তার আগে একটা কথা বলি, যদি কোনো ফরেনার বাংলাদেশে এসে বলে যে আমি খরিমকে নিয়ে খলা কিনতে কমলাপুর গিয়েছিলাম, তার মানে এটা অবশ্যই আমাদের কাছে হাস্যকর শোনায়। ঠিক এরকমভাবে আমরা যে ইংরেজি জানি, ইংরেজি আমরা যে শিখি, সেই ইংরেজি যদি কোনো ফরেন কান্ট্রিতে গিয়ে আমরা বলি, তাহলে সেই কথাটা শুনে ওরা ইজিলি বুঝে নেয় যে হলো বিদেশি। হ্যাঁ, তাহলে দেখো এই প্রোনাউন্সিয়েশনটা আমরা কিভাবে কারেক্ট করব। ঠিক আছে, তো এই প্রোনাউন্সিয়েশন কারেক্ট করতে একদিনে সম্ভব নয়। ঠিক আছে, সেজন্য কি করতে হবে? সেজন্য ঠাং টুইস্টার ইউজ করতে হবে। আর এই ঠাং টুইস্টার দুইটা কাজ করবে, একটা হলো প্রোনাউন্সিয়েশন কারেক্ট করবে এবং আরেকটা হলো মুখের যত জড়তা থাকবে সব দূর করে ফেলবে। ঠিক আছে, ওইরকম কয়েকটা ঠাং টুইস্টার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে একটা বহুল পরিচিত এবং আমরা অনেকেই ছোটবেলা থেকে শিখে আসতেছি, সেটা কি? পাখি পাকা পেঁপে খায়। তাহলে এটা আমরা অনেক আগে থেকে প্রাইমারিতে অনেকে শিখছো যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। এভাবে যদি এক নিঃশ্বাসে 10 বার বলা যায় উইদাউট এনি মিস্টেক, তাহলে ধরে নেওয়া যাবে যে এই সাউন্ডটা অর্থাৎ ফ সাউন্ডটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে 2 নাম্বার যেটা আমরা শিখবো, জলে চুন তাজা, তেলে চুল তাজা। 2 নম্বর যে ঠাং টুইস্টটা আমরা শিখবো সেটা হলো জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা, জলে চুন তাজা তেলে চুল তাজা। ইট ইজ দ্য টাফেস্ট ওয়ান। ঠিক আছে, যখন প্র্যাকটিস করবা দেখবা যে অনেকগুলো ভুল হচ্ছে, হ্যাঁ, প্রোনাউন্স করতে উল্টাপাল্টা চলে আসতেছে, বাট নেভার স্টপ, কিপ প্র্যাকটিসিং। ঠিক আছে, এক সময় না এক সময় হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি পরেরটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা হলো চম্পাই চুইং আ চুইং গাম অফ চেরি সিটিং অন আ চার্মিং চেয়ার, চম্পাই চুইং আ চুইং গাম অফ চেরি সিটিং অন আ চার্মিং চেয়ার। তাহলে এটা কিভাবে প্র্যাকটিস করতে হবে? প্রথমে এটা হলো মাথায় সাজিয়ে নিতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। মুখস্থ করে আস্তে আস্তে করতে হবে যে চম্পাই চুইং আ চুইং গাম অফ চেরি সিটিং অন আ চার্মিং চেয়ার। এভাবে যত দ্রুত সম্ভব তত চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে চম্পাই চুইং আ চুইং গাম অফ চেরি সিটিং অন আ চার্মিং চেয়ার। ঠিক আছে, এন্ড দ্য নেক্সট ওয়ান, teacher told me to teach a typical topic, teacher told me to teach a typical topic, teacher told me to teach a typical topic. ঠিক আছে, এভাবে যত দ্রুত সম্ভব, হয়তো তুমি আমার চেয়েও দ্রুত করতে পারো। ঠিক আছে, যত দ্রুত করার চেষ্টা করবা এবং যত দ্রুত পারবা তত দ্রুত এই সাউন্ডের প্রোনাউন্সিয়েশনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো কিপ প্র্যাকটিসিং, and if you like my video and think it is really helpful one, then don't forget to subscribe my channel and share this video with your friends and family. Hope to see you in the next class. Till then, stay safe and stay happy. Best of luck.